আমি গত বছর জলসা করেছিলাম উত্তর 24 পরগনায় বাদুড়িয়া হায়দারপুর বলে জায়গায়। আমি ঘটনাক্রমে বলেছিলাম, নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। কিন্তু কসম খোদা, নবী কোনোদিন বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবেন না। যুগে যুগে মুনাফিকদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আল্লাহ ওমর পাঠাবে। সেই রকম ওমর ভারতবর্ষের দ্বিতীয় ওমরের নাম আসাদুদ্দিন ওয়াইসি, আর বাংলার দ্বিতীয় ওমর পীরজাদা সিদ্দিকী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? রাজনীতি করলাম তোরা দাড়ি চাঁচা মান। তোরা যদি তোদের নেতাদের জন্য ভালো চাস, আচ্ছা আমি চাইবো নি আমার একটা আলেম ভালো জায়গায় যায়। নওশাদ ফোন করে মেরে ফেলবে, হাতে চুরি করে ঘরে। খোদার কসম, আমি ওনার দলের কেউ নয়, আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ বলো না। এখানে দল দেখবেন না, আলেম কোনো দলের হয় না, আলেম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। যারা আলেমদের সম্মান করে না, কসম খোদা, এরা কাউরার বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা। রাসূল বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। হাদিসটা ভুলে যাব বলেই তো রাসূলুল্লাহ পানি পান করছে, মনে আছে? হযরত আব্দুল্লাহ 12টা বাজে, মাঝে মাঝে ইন্টারশন তো নালে জন মদরা দেরি হয়, বুঝতে পারছো? আর একটু বলবো না, ছেড়ে দেবো। সবাই কি বলছে? বাবু, রাসূলুল্লাহ পানি কিছুটা পান করলেন আর কিছুটা ছেড়ে দিলেন। এদিকে দেখেন, রাসূল বলছেন বাবা তুমি পানিটা নিয়ে কি করবে? বলছে হুজুর, আপনি তো আমার আব্বাকে চেনেন, আমার আব্বা উবাইকে চেনেন, যদি আপনার পবিত্র এঁটোটা খেয়ে আর আব্বার যদি ঈমানটা ঠিক হয়, সুবহানাল্লাহ গায়ে কাঁটা দিয়ে উঠবে। শোনেন, পানিটা নিয়ে হযরত আব্দুল্লাহ বাপের কাছে নিয়ে গেছে। বাপের নাম কি? উবাই। কি নাম? এ হলো মুনাফিকদের সর্দার। ভালো করে শোনেন, গিয়ে বলছে আব্বাই পানিটা পান কর। বলছে পানিটা কি? বলছে আমার রাসূলুল্লাহর এঁটো হওয়া পানি খাও, যদি ঈমান ফিরে আসে। উবাই বলছে যে কারোর পেচ্ছাপ নিয়ে এসো আমি খাবো। নাউযুবিল্লাহ বলো। কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাবো, আস্তাগফিরুল্লাহ। আরে যে নবী পেছাব করে দিলে হযরত উম্মে আইমান খেয়ে নিল, রাসূল বলছে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া তোমার স্পর্শ করবে না। সেই আমেনার লাল রব্বে মাহবুব, রব্বে কাবার মালিক যাকে মুস্তাফা জানে রহমত করেছে, তাকে বলছে লোকের পেছাব খাবো, তুমি এর পানি খাবো না। হযরত আব্দুল্লাহ এসে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন, ও আমার জন্ম দেওয়া পাপ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি মুসা নবীর উম্মত নয়, আমি মুনাফিক নয়। হুজুর আপনি একবার বলেন, আমার বাপের ঘর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো। আমার রাসূলের শিক্ষা দেন। ভালো করে শুনেন, রাসূল বলছে বাবা দাও দাও। আচ্ছা আমরা হলে খুশি হতুম না হতুম? কথা বলে না। এইখানে যদি কোন লোক আমার বিরুদ্ধে টর্চার করে বা আমার বিরুদ্ধে কোন লোক যদি হেঁকে ওঠে, কিছু ছেলে যদি আমার সাপোর্ট করে, আমার চটের পর চেয়ারে উঠবি,
কথা বলে না যে এরা আমার সাপোর্ট করুন, ওদিন নবী সাপোর্ট করছে। হুজুর আপনি বলুন, আমার বাপের মুন্ডু দুখণ্ড করে দিচ্ছি। রাসূল বলছে বাবা, আরে আমার নবী তো এদের মতো নেতা নয়, আমার নবী হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর আদর্শ আলাদা হবে না, হবে না? নবী বলছে আব্দুল্লাহ খবরদার, ঠান্ডা হয়ে যাও, উনি তোমার জন্ম দেয়া বাপ, গিয়ে খেদমত করো। সুবহানাল্লাহ। আমাদের নেতারা একটুখানি বলবো, এভাবে বলবো, আমাদের নেতারা এসে বলতে যে করিবে গোপন মিটিং হচ্ছে, বাদার তোর ভূত ভাই চলি ও চলে বড্ড বাড়াবাড়ি করতে, পেটো মাল দিচ্ছি, ছেড়ে খাই করতে, যা লাগে আমি আস। হ্যাঁ না না, এই মুনাফিক শুনে নাও, মুসলমানের বাচ্চা, কসম খোদা, তুমি যখন মরে যাবে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম এসে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে না। কসম খোদা, আমার নবীর আদর্শকে মেনে নাও। নবী বললেন আব্দুল্লাহ খবরদার, তোমার বাপ বিয়াদবি করবে না, বাপের খেদমত করো। আরেকবার সুবহানাল্লাহ বলেন। হাদিসটা যে জায়গায় গিয়ে দাঁড় করাবো আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। এক মাস ওই ছিলাম তো জান ধরে গেছে, ওই জন্যই ছাড়াচ্ছি। আমাদের যুবক ছেলেরা যারা বসে আছে, ওষুধ গুলো আলাদা। ঈদের সময় আল্লাহর কি রে বাপ, নাস্তা দোকানে চুল কাটতে গিয়ে বলতে করি না, পিছন থেকে মালগুলো চেঁচে তুলে দে। মানে এই এলাকাটা গরিব গরিব বলতে যাই না, এই দিকে চেঁচে উড়িয়ে দে, মানে এই এলাকাটা অনাথ পাম্মানি। বলতে যে মাঝখানে গোটা গর মোরগের মতো চুল রেখে, মোরগের মতো মাঝখানে গোটা গর চুল রেখে, সাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে, চুলটা নিয়ে একবার তো মেয়েরা বলি কি মত না হিজড়ে রে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের এই জন ছেলেরা এরা বাসে উঠে, ট্রেনে উঠে, যদি ফকির ওঠে টাকা দে না ভাই, দিবি না আল্লাহ কি, ছোটকা যখন উঠে বল ও সোনা ও পাখি, এ মাল পকেটে টাকা বের করবে না, করবি না? কথা বলে না, ঠেলাই না পল্লী বিড়াল, ঠেলার না বাবাজি। শুনে না, এই আব্দুল্লাহ বিন উবাই এত বড় মুনাফিক, মুনাফিকদের সর্দার এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেলে, আব্দুল্লাহ এসে বলছে হুজুর, নবীকে এসে বলছে আপনি আমার বাপের জানাজা পড়াবেন, হুজুর আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। নবী বলছে বাবা অবশ্যই পড়াবো, যেহেতু আল্লাহর তরফ থেকে আমার নিষেধের কোনো বার্তা আসেনি, আমি পড়াবো। হযরত আব্দুল্লাহ এসে বলছে হুজুর আপনার গায়ে যে পবিত্র জুব্বা আছে, হুজুর জুব্বাটা আমার বাপকে দেবেন, কবরে কাফন করব। নবী বললেন নিয়ে যাও। হুজুর আপনি আমার বাপে জানাজার ইমামতি করবেন? নবী বলছেন হ্যাঁ করব। হাদিস শুনে রাসূলুল্লাহ জানাজায় দাঁড়াচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। রাসূল যখন জানাজায় দাঁড়াচ্ছে,
খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত ওমর এসে বলছে, হুজুর গাড়িটা ছেড়ে দাও বাবু, একটু চেপে এসো, গাড়িটা ছেড়ে দাও। আস্তে আস্তে হযরত ওমর বলছে, হুজুর আপনি কার জানাজা পড়ছেন? আপনি একে চেনেন? নবী বলছে, বাবা হ্যাঁ আমি অবশ্যই জানি। তা রাসূলুল্লাহ বলছেন, হযরত ওমর বলছে, হুজুর আপনি জেনে শুনেও নামাজ পড়াচ্ছেন? নবী বলছে, ওমর আমার এখন উপর থেকে কোনো নিষেধ আসেন নাই। হযরত জিবরিল বলছে, হুজুর এই আব্দুল্লাহ বিন উবাই এত বড় মুনাফিক, এর জানাজার নামাজ আপনি একবার কেন 70 বার যদি এর নামাজ পড়ান তবে আল্লাহ একে ক্ষমা করবে। নবী তো নবী হয়, কসম খোদার। রাসূল ওমরের দিকে তাকিয়ে বলছে, ওমর আজকের আল্লাহ যদি জিবরিলকে বলে পাঠাতো যে আমার রাসূল যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের 70 বার জানাজা পড়িয়ে 70 বার মাটি দিলে আমি আল্লাহ একে মাফ করে দেব। আমি আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রাসূল খোদা 70 বার জানাজা পড়ে 70 বার মাটি দিতাম। রাসূল তো রাসূল হয়। আরেকবার সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা বলে আমি আপনাদের যেটা বোঝাতে চাই, রাসূলের মতো নবী আল্লাহর পরে যার স্থান, তিনি নামাজ পড়ালে যদি মাফ না হয়, আমার মতো মৌলবী কথা বলে না, ইমামরা সাহস করে বলতে পারে না। কেন বলুন তো? ওরা তো জানে। এই দেখে আমি একটা কথা এই রোজার দিন থেকে, রোজার ঈদের দিন থেকে বলা শুরু করি। আর আজকের এখানে অনেক নেট আছে তো তাড়াতাড়ি ছড়িয়ে যাবে বাংলায়। শোনে কথাটা বলে যায়, আপনাদের এলাকায় মসজিদ আছে না নেই? আচ্ছা বলুন, আপনাদের ইমামের বাড়ি কোথায়? আচ্ছা ইমাম মহল্লায় খায়? এই পাড়ার ইমাম গ্রামে খায় না, যেহেতু গ্রামে বাড়ি। আচ্ছা বিভিন্ন এলাকায় যাদের বাইরের ইমাম থাকে, গ্রামে প্রত্যেকের বাড়িতে মাসে একবার পালা সিস্টেমে খাওয়া পড়ে না? পড়ে না? জোরে বলুন। এখানে যত আলেম উলামা আছেন, এখানে যত ইমাম আছেন, আমি ইমামদের বলে যাই, আলেমদের বলে যাই, ভয় করবেন না। আপনি আল্লাহর ঘরের ইমাম, আপনি আলেম, কিসের ভয় করেন? মহল্লায় ইমাম রাখে মসজিদ কমিটি কমসে কম 20টা শর্ত রাখে। ঠিক বলছি না ভুল বলছি? কোনো অসুবিধা নেই, যা শর্ত দেবে আমরা মেনে নেব। কিন্তু ইমামের উচিত কমপক্ষে 2টো শর্ত রাখবে। কটা? জোরে বলুন। 2টো। নাম্বার 1, ইমাম বলবে, এই মতিলালের মুসলমান, তোদের মসজিদ 3 তালা, আমার এইটা। তোদের মসজিদ এসিলাই গেছি, আমার বয়ে গেছে। তোদের পেশা পায়খানা মেজে দিছি, আমার এর সাথে কোনো লেনা দেনা নেই।
তোরা যদি আমাকে মসজিদের সিঁড়ির তলায় রাখতে দিস, তোরা মসজিদে ইমামতি করবো। আমার কথা শুনছো? নাম্বার 1 শর্ত, যদি মসজিদের সিঁড়ির তলায় রাখতে দাও আমি ইমামতি করব না। নাম্বার 2, আমি মহল্লার কোন বাড়িতে খাবো, জোরে বলো, খাবো না। কেন বলুন তো? সত্য কথা বলুন। এখানে যত লোক বসে আছে, কসম খোদা, আজ পশ্চিম বাংলায় 100-র মধ্যে 99টা বাড়িতে মুসলিম মহল্লায়, মুসলিম গ্রামে, মুসলিম পাড়াতে চলে যান, 100-র মধ্যে 98টা বাড়িতে সুদের ব্যবসা চলে না, চলে না? যে কোনো ভাবে, শুধু বন্ধন লোন গ্রুপ বলে নয়, যে কোনো ভাবে সুদের সাথে যুক্ত। আমি ইমাম, ওদের বাড়ি খাবো, জোরে বলুন, খাবো। ইমাম ওই মাল খেয়েছে, এরা বলে ইমামের দোয়া কবুল হয় না। টাটকা বন্ধনের মাল খেয়েছে, ইমাম মসজিদে দোয়া করতেছে, রব্বানা যালামনা। ফেরেশতারা বলতে সারা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। ঠিক বলছি না ভুল বলছি? ইমামকে যা মাইনে দেয় আরো 1,500 টাকা বেশি দেন। কেন? ইমামের আলাদা হাড়ি খোলা করে দেন, ইমাম আলাদা রান্না করে খাবে। কোন সুদখোরের বাড়িতে ইমাম খাবে খাবে না। আমাদের তো ইমান যা চলে যাওয়ার গেছে, অন্তত ইমাম কোডার বেঁচে রাখি। কথা বলে না, তাই তো শুয়ে পড়তে হবে। আমার কথায় রাগ হচ্ছে না? আচ্ছা, আমি এগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? কসম খোদা, আগে হালাল খাও। নাম্বার 1, জান্নাতে যেতে গেলে 3টে শর্তের ভিতরে প্রথম শর্ত হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 3, আম্মার খেদমত করতে হবে। কথা বললাম? প্রশ্ন করেছে হেভি, উত্তর দিলি গায়ে লাগবে তো। কি আছে চাচা বলে যাচ্ছে টাকা খাওয়া চলবে না, টাকাটা না কি করতে হবে? বাবাজি ভালো কথা বলে, ভালো কথা বলে, এটা জানার আছে না নেই? এই যে আমি ওয়াজ করছি, আমি টাকাটা নেবো কাদের কাছে? চাঁদার টাকা নেবো, কথা বলে না? তাই এনার প্রশ্ন হলো, এই টাকাটা কি আপনার নেওয়া জায়েজ হবে? ভালো প্রশ্ন করেছে, দারুণ কথা বলে। উত্তরটা দেন। 1 মাস আগে আমি হাওড়া জেলায় জলসা করছিলাম, সেম প্রশ্ন আমাকে করেছিল, তবে প্রশ্নটা একটু আলাদা ছিল। কালিমুল্লাহ ভাই, মেয়েদের কি টাকা দেয় গোটা? লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার মুসলমানদের জন্য নেবা জায়েজ না না জায়েজ? ভাই প্রশ্ন যা করিস, উত্তর দেওয়ার আগে ঘরে যেতে পারবি? বউ তো দেখে নেবে। কুটি কোনোদিন 10 টাকা আমার হাতে দেয় না, আর দিদি 1200 টাকা দিচ্ছে তো চুল করছে। আমি বললাম এটা না যায় হবে কেন? ওই লক্ষ্মীর ভান্ডার নাম আছে। আরে বাবু, এটা হলো সরকারি প্রকল্প, এটা হিন্দু মুসলমান সকলের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই হিন্দু মুসলমান কাউরা মুসলিম সবার জন্য, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। টাটকা হালাল, কোনো অসুবিধা নাই। চলে এনার প্রশ্ন জবাবটা দিই। এই টাকাটা
কমিটি ইমামরা কি করে নিতে পারে, বক্তারা কি করে নিতে পারে? বলে আপনার ঘর মাটির না পাকা? কাজ করিয়েছে, রাজমিস্ত্রি ধরেছে। এখন রাজমিস্ত্রি সকাল 8টায় কাজে বেঁধেছে, বিকেল 4টে কাজ ছেড়েছে। কাজ ছাড়বে, গা ধোবে, কাঁসর ভর্তি খাবে, এবার মান কথা বলে না চাই। তুমি কোথায় পাবে? রাজমিস্ত্রি দেখবে, কথা বুঝতে পারিনি। তুমি বাপের কিনে বিক্রি করে এনে দেবে না ওর গয়না বন্ধ দিয়ে মিস্ত্রির টাকা দেবে? এটা মিস্ত্রি দেখবে না। ইশারা বুঝতে পারি না তো দিইনি, আর একটু চুলকে দিই, তারপর দিবি। এই শোনে, এই বাবু এদিকে দেখো, এই নেটে বলছি, নেটে ये সাহস আলাদা। আমাকে নেটে খবর নাই, বাবু আমার গলা নাকে অপারেশন হয়েছিল রোজার আগের দিন। দিকে দেখা না, এদিকে দেখা। আমার গলায় একটা টিউমার হয়েছিল কত বছর, তো আমি ভেঙে পড়েছিলাম। মেয়েরা হুজুর আব্বাস ভাই আমার গলায় হাত দিয়ে দোয়া করেছিল এবং বলেছিল জলসাগোটা করে নিতে। তো আমি জলসাগোটা করে নিয়ে রোজার আগের দিন অপারেশন করেছিলাম কলকাতার অ্যাপোলো হসপিটাল। আজ বিকেল 5টায় অপারেশন করেছি, ভোরের বেলা সেহরি খেয়েছি, তারপরের দিনতে রোজা করেছি। বুঝতে পারছেন তো? ডাক্তার রোজা করতে নিষেধ করছে, আমার ঘরেতে কান্নাকাটি করছে। 8 মাস টানা জলসা করেছি, যেদিন অপারেশন করি তার আগের রাতে 2টো জলসা করেছি। বিছনায় এসে শুয়েছি, অপারেশন করেছে বিকেলে, ভোরের বেলাতে সেই দিকে রোজা রাখতে। বাবার বুঝতে পেরেছেন? কথা বলে না, কসম খোদা খড়গপুকুরের নেটে বলছি, গ্রামের নাম বলছি না, আমি জলসা করছি, দেখছি গন্ডগোল শুনি। মানে আমিও তো সুধীর ওয়াজ, আমি তো আরো লো কোয়ালিটির করে দিছি। নেটে যারা আমার শুনেছে আরো তো আগুন করে বলতাম। আয় বাবু, আমি যখন এখন সুদের ওয়াজ করি, গ্রামের লোক এক হয়ে ঠিক আপনার কথাটা কমিটির লোকেদের ধরেছে। আমাদের টাকা মৌলবি নেতাবে, ফের আমাদের বিরুদ্ধে বলবে টাকা ফেরত। ও মনে করে যে অন্য অন্য মৌলবিদের মতো আমি 12 ভাই বোনই ছোট, এত জ্বালান জেইলিছি, বাপ অত্যাচার সহ্য করতে পারে না, তবে মাদ্রাসায় পেটিয়ে বিনা উঁচুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও টের বাড়ি। আমি বলেছিলাম তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে, তোমার বাড়িতে চোর কাজ করবে, টাকা কোথায় পাবে জন দেখবে না। আমাকে জলসা করতে নিয়ে আসলেন কেন? তোমার গ্রামে হাফেজ নেই, এই কথার উত্তর দেন। তোমার গ্রামে আলেম নেই, তোমার গ্রামে মুফতি নেই। আমাকে যখন স্পেশাল করে আনছো, স্পেশাল ভাড়া লাগবে। আর স্পেশাল ভাড়া কোথায় পাবে? আমি দেখতে যাব না। গ্রামের ইমাম, গ্রামের যোগ্য ছেলে তৈরি করু, ফির ইমামতি করু। সুতরাং পাগামি করবেন না, কসম খোদা। ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক ছেলেমেয়ের জন্য ফরজ। কি এই যে বললাম ইলম শিক্ষা করা ফরজ, তার মানে কি সবার নবী বলে গেছে মারমানে হাতি? কথা বলে না। মুফতি হলে কতটুকু এলেম, যে এলেমের দ্বারাই হালাল আর হারামের পার্থক্যটা করতে পারবে, যে এলেমের দ্বারা
জানাজা পড়তে পারবে। সুবহানাল্লাহ বলুন। এই দেখো বাপ মরে গেছে, বাপের 3 কোটি টাকা ব্যাংকে আছে, লেবে কে? আমি এড়ে বলবো বুঝলি, বাপের 2 বিঘে জায়গা আছে, লেবে কে? আমি। বাপের ভোলার বাজারে 4টে দোকান আছে, লেবে কে? আমি। বাপ মরে গেছে, এক পাতা কোরআন পড়বে কে? মাদ্রাসার ছেলেরা। কত বড় নির্লজ্জ পেয়ায়া চিডিং বাপ বলুন তো, কথা বুঝতে পারিনি। বাপের 3 কোটি টাকা বলবে, তখন কি করবে? মাদ্রাসায় লাখ 2 টাকা দিয়ে আসি, এতিম ছেলেরা খাবে, আর কথা বলে না, বলবে বলবে না। বাপের 3 কোটি টাকা বুঝে নেবে নিজে, বাপের জায়গা জমি বুঝে নেবে নিজে, বাপের বিল্ডিং বানাখানা বুঝে নেবে নিজে, বাপের জানাজায় ইমামতি করবে চন্দরা মশাই। এই বাবু আলেম না আলেম ইমামতি করা যাবে না? চুপ কর। তোমার বাপের জানাজা পড়াবে তুমি, ছোট্ট ছোট্ট দোয়া শিখে নাও। ইলম শিক্ষা করা কতটা হালাল হারামের পার্থক্য বুঝবে। বাপ মরে গেলে ইমামতি করার যোগ্যতা রাখবে, মা মরে গেলে। আমাকে ভুল বুঝবেন না, আমার মা নেই তো, আমার থেকে বেশি মা হারানো যন্ত্রণা আপনারা বোঝেন না। এই বিশ্বাস করুন, বাপ মরে গেলে আমি মৌলবী জানাজা পড়বো, আমার জানাজা আপনার জানাজা এক হবে। কথা বলেন যে বাপ সারা জীবন ছেঁড়া লুঙ্গি পরে চলে গেল, তোমার ছেঁড়া প্যান্ট কিনে দিয়ে গেল, যে বাপ সারা জীবন একটা ছেঁড়া গেঞ্জি 6 বছর কাটিয়ে গেল, তোমাকে বারমুঠা গেঞ্জি কিনে দিয়ে গেল, সেই বাপের জানাজা ইমামতি যখন করবে, কসম খোদা তোমার চোখ দিয়ে যখন 2 ফোঁটা মায়ার পানি ঝরবে, আমার দয়ার আল্লাহ তোর বাপের কবরের আযাবটা মাফ করে দেবে।